হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঘরে তৈরি পটিং মিশ্রণে পোথোস বা মানি প্ল্যান্ট করা যায়। পোথোসের যত্ন খুব সহজ। পোথোস সহজেই কাটিংসের মাধ্যমে বংশবিস্তার করা যায় এবং কম আলোতে ভালোভাবে হয়। সুতরাং পোথোস জনপ্রিয় একটি গাছ। আমি এই গাছটি একটি নার্সারি থেকে কিনেছি, যেখানে তারা মাটিতে করেছিল। যেহেতু এটা গ্রো ব্যাগে আছে, আমাদের খুব সাবধানে এটি বার করে নিতে হবে। একটি কাঁচির সাহায্যে আমি এই গ্রো ব্যাগটি কেটে নিচ্ছি। যেহেতু আমরা আমাদের মাটিহীন মিশ্রণে করব, আমাদের অবশ্যই শিকড় থেকে সমস্ত মাটি সরাতে হবে। আমাদের খুব সাবধানে মাটি সরাতে হবে। পুরো এঁটেল মাটি বলে শিকড় ভালো জন্মাতে পারেনি। শিকড় দেখতে পেলে একটি জল ভরা পাত্রে রেখে দিন। কয়েক মিনিট এইভাবে রেখে দিন। এই জলে এই গাছের কাটিংসগুলো ধুয়ে ফেলুন। পটিং মিশ্রণের জন্য আপনার প্রয়োজন 2 ভাগ কোকোপিট, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 5% নিম খোল এবং 5% হাড়ের গুঁড়ো। আমি পারলাইট ব্যবহার করিনি, সুতরাং বায়ু ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আমি একটি চালনি ব্যবহার করে কোকোপিট থেকে কোকো ডাস্ট আলাদা করে নিয়েছি। যদি আপনার কোকোপিটে খুব বেশি কোকো ডাস্ট থাকে, তবে এটি খুব বেশি জল ধরে রাখবে, যা গাছের শেকড়ের জন্য ক্ষতিকর। দেখুন এই কোকো ডাস্ট কত জল ধরে। আমি ব্যবহার করার আগে
আমার কোকোপিট ধুয়ে নিয়েছি। কোকোপিট ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নেওয়া দরকার, যাতে অতিরিক্ত লবণ বেরিয়ে যায়। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। রোপণের আগে পাত্রের মিশ্রণটি আর্দ্র করতে ধীরে ধীরে জল যোগ করুন। আপনার পছন্দের যে কোনো টব নিন। আমি 6 ইঞ্চি প্লাস্টিকের টব নিয়েছি। টবের নিচে ছিদ্র থাকতে হবে, যাতে জল সহজেই বেরিয়ে যেতে পারে। ছিদ্রের মধ্য দিয়ে পটিং মিশ্রণ যাতে বেরিয়ে না যায়, তার জন্য নিচে একটি নেট রাখুন। আমি এই উদ্দেশ্যে আমার পুরনো মশারির নেট কেটে নিয়েছিলাম। পটিং মিশ্রণ দিয়ে টবটি অর্ধেক ভরে দিন। এখন কাটিংগুলো টবের মধ্যে রাখুন। আবার মিশ্রণ দিয়ে টবটি ভরে দিন। ওপর থেকে প্রায় 2 ইঞ্চি জায়গা ছেড়ে দিন। পরিমিত জল দিন। আপনি এই টবটি জানলার কাছে বা উজ্জ্বল পরোক্ষ সূর্যের আলোতে রাখতে পারেন। কম আলোর পরিস্থিতিতে গাছটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওপরের 1 ইঞ্চি পটিং মিশ্রণ শুকিয়ে গেলে গাছে জল দিন। পোথোস কার্যত কীটপতঙ্গ মুক্ত। আমি এই গাছে কোনোদিন পোকার আক্রমণ দেখিনি। পাতা থেকে ধুলো অপসারণের জন্য জল দিয়ে স্প্রে করুন। আমি আমার রান্নাঘরের জানলার কাছে এই গাছটি রেখেছিলাম। 2 মাস পরে গাছটি বেশ বড় হয়ে গেছে। পোথোস লতা গাছ হওয়ায় লতা হিসাবে বেড়ে ওঠে। আপনি যদি এটিকে ঝাড় বানাতে চান, তবে আপনাকে অবশ্যই এটি নিয়মিত ছাঁটাই করতে হবে। যদিও পোথোস গাছের যত্ন নেওয়া সহজ, তবে আপনাকে সচেতন হতে হবে যে এটি বিষাক্ত। যদিও এটি প্রাণঘাতী না,
তবে এটি খেলে বমি হতে পারে, কারণ এতে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে। তাই এটি পোষা প্রাণী এবং শিশুদের নাগালের বাইরেই রাখা উচিত। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আরও নতুন গার্ডেনিং রিলেটেড ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।